Realme C55 বর্তমান বাজারে অন্যতম সবচেয়ে বেশি আলোচিত ফোন হচ্ছে Realme C55 and I have the black color edition of it and this is not even gaming phone কিন্তু কেন কারণ এই ফোনের মধ্যে আপনি মাত্র 19 থেকে 20,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনে AI ক্যামেরা পেয়ে গেলেও আপনি এখানে একটা ডেডিকেটেড প্রসেসর পাবেন না, একটা ডেডিকেটেড চিপসেট পাবেন না। এন্ড এই ফোনের আজকে আমি টোটাল আনবক্সিং এন্ড ফিচার্স এবং টেস্টিং করে দেখব। সো লেটস স্টার্ট। ফার্স্ট অফ অল আনবক্সিং। সো এটা অলরেডি কাটার দিয়ে কাটে আছে, শুধু আনবক্স করাটা বাকি। সো লেটস স্টার্ট। সো প্রথমে এখানে আমরা সিম ইনজেক্টর পিন পেয়ে যাবো, এটা খুলে নেই। এখানে আমরা Realme C55 ফোনের মধ্যে একটা ব্যাক কভার ফ্রি পেয়ে যাব। এগুলো হচ্ছে সব ইনস্ট্রাকশনস। এরপরে হাতের নাগালে আমাদের এই ফোনটি Realme C55 ব্ল্যাক কালার এডিশনের। এই যে আমাদের ব্ল্যাক কালার এডিশনের ফোনটি। এন্ড এরপরে আরো পেয়ে যাচ্ছি হচ্ছে একটা ইয়ারফোন ফ্রি পাবো এন্ড 33 ওয়াটের চার্জার। এই চার্জারটা 33 ওয়াটের, ইট মিনস মাত্র 45 মিনিটে 100% চার্জ হওয়া সম্ভব এই ফোনে। টাইপ সি পোর্ট এই ফোনের মধ্যে। সো এটা ছিল আনবক্সিং। এখন গাইজ আমরা আমাদের এই ফোনের ফিচার্স নিয়ে কথা বলবো। সো এটার ভেরিয়েন্টগুলো ফার্স্টে বলি। এই মোবাইলের 4টা ভেরিয়েন্ট আছে, 664, 6128, 8128 এবং হচ্ছে 8256। 4টা ভেরিয়েন্টে আপনি এই স্মার্টফোনটি পেয়ে যাবেন। এর অফিসিয়াল প্রাইসটা হচ্ছে 19,999 টাকা, আনঅফিসিয়ালটা 18,990 অথবা 19,000 টাকা হইতে পারে। সো এখন এটা এই ফোনের মধ্যে অ্যান্ড্রয়েড ভার্সন 13 রয়েছে, যেটা স্যাটিসফ্যাকশনের বিষয়। কিন্তু এই ফোনের মধ্যে প্রসেসর বা চিপসেটটা হচ্ছে মিডিয়াটেক Helio G88, যেটা আমার মতে 19-20 টাকা ফোনের মধ্যে বা 19-20 টাকা বাজেট অনুযায়ী আপনি মিডিয়াটেক Helio G88 থেকেও ভালো চিপসেট পেয়ে যেতে পারেন অন্যান্য যে কোনো ফোনে। সো এটা স্যাটিসফ্যাকশনের বিষয় না। এই ফোনের মধ্যে আপনি ফ্রি ফায়ার বা পাবজি গেমিং করে একটা ভালো এক্সপিরিয়েন্স গেইন করতে পারবেন না, বিকজ যেহেতু চিপসেট একটু ব্যাকডেটেড। এই কারণে আপনি এটা বেসিক ব্যবহারে ইউজ করতে পারবেন। অ্যান্ড এই ফোনের মধ্যে নর্মালি যে বিষয়টার কারণে এই ফোনটা এত বেশি সেল হয়েছে বা সবার কাছে আকর্ষণীয় বিষয় হচ্ছে, সেটা হচ্ছে এর ক্যামেরাটা। এটার মধ্যে রয়েছে AI ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরাটা হচ্ছে 8 মেগাপিক্সেলের অ্যান্ড ব্যাক ক্যামেরাটা একই সাথে হচ্ছে 64 মেগাপিক্সেল। অ্যান্ড এই ক্যামেরাতে ছবি ভালোই ওঠে। শেষে আমি এটার ক্যামেরা টেস্টিং দেখাবো। বাকি বিষয় নিয়ে একটু আলোচনা করি। এই ফোনের রিফ্রেশ রেটটা হচ্ছে 90 হার্টজ। যদিও তারা 90 হার্টজ বলে, কিন্তু যখন আমি এটা 90 হার্টজ ফুল স্পিডে ট্রাই করে দেখছি তখন এটা একটু ল্যাগ দিচ্ছিল। অ্যান্ড এটার ডিসপ্লে সাইজটা হচ্ছে 6.72 ইঞ্চের একটা বিগ হিউজ ডিসপ্লে। এটার ব্যাটারি 5000 মেগাওয়াটের, উইচ ইজ 5000 মেগাওয়াট মানে হচ্ছে এটা আমি মাত্র 45 মিনিট চার্জের মধ্যে 100% হয়ে যাবে। অ্যান্ড এটার ব্যাটারি ব্যাকআপ অনেকক্ষণ দিবে আমাকে। যদি বেসিক কাজ করি তখন এটার ইজিলি 6-7 ঘন্টা পেয়ে যাবো আমি। সো এটা ব্যাটারি ব্যাকআপের দিক দিয়ে এই ফোনটা এগিয়ে আছে, বাট চিপসেটের দিক দিয়ে ও প্রসেসরের দিক দিয়ে ফোনটা পিছিয়ে আছে এবং এটাকে আপনি গেমিং ফোন ধরে নিতে পারবেন না, কারণ বাজারে এর থেকেও ভালো চিপসেট যুক্ত ফোন আপনি এই 19 থেকে 20,000 টাকা বাজেটে পেয়ে যাবেন। সো ভালো মতো মিলেই তো ফোন হয়, বাট এর ক্যামেরা দিয়ে তুলনা করতে গেলে 20,000 টাকা বাজেট এটা অন্যতম একটা বেস্ট ক্যামেরা ফোন। অ্যান্ড এই ফোনের আরেকটা সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটা আপনাদের কাছে ভালো লাগার মতো, অ্যান্ড সেটা হচ্ছে এটা ডাইনামিক আইল্যান্ড। গরিবের আইফোন বলা যায় এটাকে। এখানে রয়েছে ডাইনামিক আইল্যান্ডের একটা অপশন। যখনই আমরা চার্জ দিব অথবা হচ্ছে আমাদের স্টেপ কাউন্ট করবে, তখন এই ফোনের ডাইনামিক আইল্যান্ডটা পপ আপ হবে। অ্যান্ড এই জিনিসটা আমার কাছে, এই বাজেট অনুযায়ী জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে। অন্যান্য ফোনেও করা যায়, আপনি অ্যাপ্লিকেশন নামে ডাইনামিক আইল্যান্ড ইউজ করতে পারেন, বাট এই ফোনে আপনাদের বাই ডিফল্ট ডাইনামিক আইল্যান্ড দেওয়া আছে। এটা একটা আকর্ষণীয় বিষয়, অ্যান্ড্রয়েডের ফোনে এটা করছে। সো এই কারণে এই ফোনটা একটু আকর্ষণীয় লেগেছে আমার কাছে। দ্যাটস ইট। সো এখন এটা ক্যামেরা টেস্টিংটা একটু দেখাবো। এখন আমি আপনাদেরকে এই মোবাইলের ক্যামেরা টেস্টিং করে দেখাবো এবং একই সাথে এটার ভিডিও কোয়ালিটি কিরকম সেটাও আপনাদেরকে জানাবো। এই মোবাইলে মূলত 4K তে ভিডিও না করা গেলেও 1080p 30 fps অথবা 60 fps এর ভিডিওটা ইজিলি রেকর্ড করা যায়। ভিডিও আহামরি অনেক বেশি স্টেবল না, বাট যথেষ্ট স্টেবল ধরা যায়। ভিডিওগ্রাফি আহামরি স্টেবল না হলেও কিন্তু আমরা এই মোবাইল দিয়ে যথেষ্ট ভালো ফটোগ্রাফি করতে পারবো
আর হচ্ছে এখানে পোর্ট্রেটের সাথে স্ট্রিট ফটোগ্রাফি অপশনটাও রয়েছে, যেখানে আমরা 3টে অ্যাঙ্গেলে ফটো ক্যাপচার করতে পারবো, 24 mm, 50 mm আর হচ্ছে 120 mm। ইজিলি আমরা যে কোনো 3টে অ্যাঙ্গেল ব্যবহার করে জুম ইন জুম আউট করে আমাদের কাঙ্ক্ষিত ছবিটা ভালোভাবে তুলতে পারবো। নাইট মোডে আপনি পেয়ে যাবেন, আর এখানে নাইট মোডও পেয়ে যাবেন। আর এই মোবাইলে হাইস্ট 10x পর্যন্ত ভালোভাবে জুম করা যায়। 1x থেকে 10x পর্যন্ত আমরা ইজিলি ভালোভাবে জুম করতে পারবো। ফটো অপশনে আমরা অ্যাকুরেট ফটোগুলো তুলতে পারবো। পোর্ট্রেটে আমরা ভালো একটা ডিএসএলআর এর মতো ভালো একটা অপশন পেয়ে যাব, যেখানে আমরা ডিএসএলআর এর মতো ব্যাকগ্রাউন্ড কি ব্লার করতে পারবো অবজেক্ট বাদে। বাট এর পোর্ট্রেট মোডের অপশনগুলো আমার কাছে সত্যি অনেক ভালো লাগছে, কারণ পোর্ট্রেট মোডে আমরা এখানে ভোকে এআই কালার টুল পেয়ে যাব, এগুলা দিয়ে জোস জোস ফটোগ্রাফি করা যায়। এর কয়েকটা এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি। এখানে আমার এআই কালার অপশনটা পোর্ট্রেটের মধ্যে অনেক দারুণ লেগেছে, অ্যান্ড ওভারঅল এর ক্যামেরার ফোকাসটাও ভালো। 64 মেগাপিক্সেলের ক্যামেরার ফোকাস অ্যান্ড অ্যাকুরেসি চেক করার জন্য আমি কিছু ফটো ক্লিক করলাম। গেমিং ফোন না হলেও এর ক্যামেরা অ্যাকুরেসি দেখে আমি জাস্ট একটা কথাই বলবো, এই বাজেটে এটি ওয়ান অফ দ্য বেস্ট ক্যামেরা ফোন।